ব্যথা ছাড়াও স্তনে আরও কয়েক ধরনের পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারেন। যেমন স্তন আগের চেয়ে বড় বা ফোলা দেখাতে পারে, স্তনের বোটায় এবং স্তনে শিরশির করা বা একটু ঝিম ধরার মতো অনুভূতি হতে পারে, স্তনগুলো আগের চেয়ে ভারী ভারী মনে হতে পারে, তারপরে ব্লাউজ বা ব্রা পরতে গেলে হালকা ব্যথা করতে পারে এবং স্তনে হাত দিয়ে চাপ দিলেও ব্যথা লাগতে পারে। সব মিলিয়ে স্তনে কিছুটা অস্বস্তির মতো লাগে। কেন এমন হয়? গর্ভধারণ করলে শরীরে বিশেষ কিছু হরমোনের পরিমাণ বেড়ে যায়, যার কারণে স্তনে এই পরিবর্তনগুলো আসে। কি করলে স্তনে ব্যথা আর অস্বস্তি কমানো যায় সেটা নিয়ে এখানে আলোচনা করছি না। আমরা একটা প্রেগন্যান্সি অ্যাপ তৈরি করেছি, সেখানে স্তনে ব্যথা সহ গর্ভাবস্থার নানান শারীরিক অসুবিধার একদম সহজ ঘরোয়া সমাধান নিয়ে বিস্তারিত বলা আছে। আমি অ্যাপের লিঙ্ক কমেন্ট আর ডেসক্রিপশনে দিয়ে দিব। আচ্ছা, এখন তাহলে পরের লক্ষণে চলে আসি। পরে এটা যাওয়া লাগছে, বারবার করে প্রস্রাব পাচ্ছে, এমন হতে পারে। কেন এমন হয়? গর্ভাবস্থার বিশেষ হরমোনের প্রভাবে নারীদের তলপেটে রক্ত চলাচল বেড়ে যায়, কিডনিতে রক্ত চলাচল বেড়ে যায়, ফলে ঘন ঘন প্রস্রাবের চাপ আসে। কিন্তু যদি এই ঘন ঘন প্রস্রাবের চাপের সাথে ব্যথা হয়, প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া করে, তাহলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে, কারণ এটা প্রস্রাবের রাস্তায় কোনো ইনফেকশনের কারণে হতে পারে। এখন তাহলে পরের লক্ষণে চলতে যে হরমোনের পরিবর্তনগুলো আসে সেগুলোর কারণে আপনার পেটটা ফোলা ফোলা বা ফাঁপা মনে হতে পারে। অনেকে বলেন যে মনে হয় পেটে একটু গ্যাস জমে আছে। কোমরের দিকে কাপড় চোপড় আগের চেয়ে একটু টাইট লাগতে পারে। জরায়ুটা এখনও খুব ছোট, তেমন বড় হয়নি, কিন্তু পেট ফাঁপা লাগার কারণে অনেকেই এমনটা খেয়াল করেন। আপনার মন মেজাজ অন্যরকম হয়ে যেতে পারে। এই ভালো লাগে, আবার এই খারাপ লাগে, কান্না পায়, যেন মুহূর্তের মধ্যেই মনের রং বদলে যাচ্ছে। প্রেগন্যান্সির হরমোনের পরিবর্তনের কারণে অনেকেরই মন মেজাজে এমন পরিবর্তন দেখা যায়। তো বমি ভাব আর বমির এই লক্ষণটা কিছুটা দেরিতে আসে, কিন্তু 2021 সালে প্রকাশিত ইউনিভার্সিটি অফ ওয়ার্কের করা একটা গবেষণায় দেখা যায় যে এই লক্ষণটা গর্ভধারণের একদম শুরুর দিকেই দেখা দিতে পারে। ডিম্বাণু ফুটে বের হওয়ার 8 দিনের মাথাতেই কারো কারো এই লক্ষণটা দেখা দেয়। যাদের ওজন বেশি তাদের ক্ষেত্রে লক্ষণটা আগে আগে দেখা দেয়, আবার যাদের বয়স বেশি তাদের ক্ষেত্রে একটু দেরিতে প্রকাশ পায়। যেমন 21 বছরের কারোর জন্য 14তম দিনে এই বমি ভাব বমি দেখা দিতে পারে, কিন্তু যার বয়স 33 সে যখন প্রেগনেন্ট হয় তখন সেটা আরেকটু দেরিতে, যেমন 18তম দিনে এই বমি ভাব বমি হওয়ার লক্ষণটা প্রকাশ পেতে পারে। গর্ভধারণের একদম 1 সপ্তাহের মধ্যেই আপনি খেয়াল করতে পারেন। যে কাজগুলো করতে হয়তো আপনার আগে একেবারেই গায়ে লাগতো না, সেগুলো করতে গেলে এখন বেশ পরিশ্রম মনে হতে পারে। ঠিক কী কারণে এমন হয় সেটা এখনও বিজ্ঞান খুঁজে পায়নি, তবে প্রোজেস্টেরন নামের একটা হরমোনের কারণে এমনটা হতে পারে বলে ধারণা করা হয়। প্রথম 3 মাস পার হয়ে গেলে ক্লান্তি কিছুটা কমে আসে। গর্ভাবস্থার মাঝের 3 মাস অর্থাৎ 4 নাম্বার থেকে 6 নাম্বার মাসে সাধারণত গর্ভবতী মায়েরা আরেকটু বেশি এনার্জি পান। শেষের 3 মাসে ক্লান্তি আবার ফেরত আসে। অন্যদিকে অনেকের মুখের স্বাদটা পাল্টে যায়। অনেকগুলো গবেষণায় দেখা গেছে যে গর্ভাবস্থায় স্বাদে 2 ধরনের পরিবর্তন খুব কমন। একটা হলো খাবারে আগের চেয়ে একটু বেশি লবণ দিলে স্বাদ লাগে, নোনতা খাবার বেশি ভালো লাগে। আবার অন্যদিকে তেতো খাবার যেমন উস্তা, এইটা আগের চেয়ে কম পছন্দ হয়। আবার এই সময় কেউ কেউ মুখে একটা অদ্ভুত স্বাদ পান, কিছুটা ধাতব স্বাদের মতো। মুখের ভেতরে মনে হয় কেউ ধাতব কোনো মুদ্রা বা পয়সা রেখে দিয়েছে। তো এই পরিবর্তনগুলো আপনারা খেয়াল করতে পারেন, আগের চেয়ে বেড়ে যেতে পারে। শুনতে এটা কিছুটা সুপার পাওয়ার মতো মনে হয়, কিন্তু অনেকের জন্যই এটা বেশ বিপত্তির কারণ। গবেষণায় দেখা গেছে অনেকের ক্ষেত্রে পচা খাবারের গন্ধ খুব প্রকটভাবে এসে নাকে লাগে। আবার অনেকের রান্নার গন্ধ, তারপর মশলার গন্ধ, এগুলো সহ্য করতে পারেন না। তখন তারা দেখা যায় যে রান্নার আশেপাশে থাকতে পারছেন না। যারা বাসায় নিয়মিত রান্না করেন অন্য কাউকে সেই দায়িত্বটা দিয়ে দিতে হয়। এমনকি পারফিউমের ঘ্রাণ বা ফুলের ঘ্রাণ, যেটা আমাদের সবসময় সাধারণত ভালো লাগে, সেগুলোও আগের চেয়ে বেশি তীব্র মনে হতে পারে। সেই খাবার এখন একেবারেই খেতে পারেন না এমন হতে পারে। কারো কারো মাংসে অরুচি হয়, কেউ মাছ খেতে পারেন না, কিন্তু আগে হয়তো এসব খেতে কোনোই সমস্যা হতো না। আবার এর উল্টোটাও হতে পারে, গর্ভাবস্থার শুরুর দিকে নির্দিষ্ট কোনো খাবার খেতে খুব ইচ্ছা করতে পারে। যেমন হঠাৎ করে মনে হতে পারে যে মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছে, বা এখন টক কিছু খেতেই হবে। আর এই ক্ষুধাটা ঠিক অন্যান্য ক্ষুধার মতো না, এই খাবার খাওয়ার ইচ্ছাগুলো খুব প্রবল হয় এবং সেটা নিয়ন্ত্রণ করতে বেশ কষ্ট। মাথাটা ব্যথা করে, শরীরে হরমোনের পরিমাণ হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণে এমন হতে পারে। তাহলে আপনারা জেনে গেলেন প্রেগন্যান্সির প্রথম দিককার 12টা শারীরিক পরিবর্তন। এই লক্ষণগুলো দেখা দিলেই যে আপনি গর্ভবতী, আর না দেখা দিলে আপনি গর্ভবতী নন, বিষয়টা এমন না। এখানে যে লক্ষণগুলো বললাম এগুলো কিন্তু প্রেগন্যান্সি ছাড়া আরও অনেক কারণে হতে পারে। নিশ্চিত হওয়ার জন্য প্রেগন্যান্সি টেস্ট করাতে হবে।